এই যে এক গ্লাস জামা কাপড় নিয়ে গোছাতে বসে পড়েছি। একটার পর একটা তো কাজ থাকবেই। সকালবেলা ধুলো ময়লা বালি ঝাড়ার সব কাজ হয়ে গেলেও সন্ধ্যাবেলা হালকা হালকা কিছু কাজ থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এবার একটু চাও খেয়ে নিয়েছি, 10 মিনিট মর্নিং ওয়াক করেছি, একটু বসেছি, তারপর চাটা খেয়ে এবার চলে এসেছি এই যে জামা কাপড়গুলো গুছাতে। জামা কাপড়গুলো গুছাচ্ছি, এবার গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে তারপরে তো এখন আর কিছু কাজ নেই, একটু বসবো, আর বসে তারপরে আবার রাতে রান্না বান্নার দিকে দেখতে হবে কি আছে না আছে। কালকে আর সেরকম বিশেষ কিছু রান্না করব না, নাহলে আর একটু বেশি কাজ থাকতো সন্ধ্যাবেলায়, কারণ ছেলের তো পরীক্ষা হচ্ছে, সকাল সকাল অনেকটা যায়। তো সকালে সবজিটা করতে গেলে একটুখানি যদি অন্য কিছু সবজি করতে যাই, তখনই কি হবে, ওই টাইমের মধ্যে করাটা একটু চাপ হয়ে যায়, বা হয় না, হয়তো খুব গরম গরম হবে, ওর খেতেও অসুবিধা হবে। সেই জন্য বলি কি কালকে একটু ডাল আলু সিদ্ধ ভাতই করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাছটা তো থাকবেই। তো এই জন্য বলি কি তাহলে জামা কাপড়গুলোই এখন গুছোই, নাহলে সবজি টবজি কেটে সমস্ত ছাড়িয়ে ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিই, আর সকালে সাইজ অনুযায়ী যেরকম যেটা করব সেটা করে নিই আর কি। তা সেই জন্য কিছু করিনি। এই যে এসেছি জামা কাপড়গুলো গুছাতে, ওপরে তো ছেলে বসে বসে পড়ছে, ওপর ঘরেই চলে আসি, কেন কি ওই এসিটা চালিয়ে দেয়, তাহলে একটু গরমটা কম হয়, এখানেই বসে থাকি এই আর কি। তবে এসিটা সন্ধ্যে থেকে একভাবে যে সারা রাত চলে তা নয়, ও 2 ঘন্টা চালালে পুরো ঘরটা তো ঠান্ডা হয়ে যায়, তারপরে বন্ধ করে দিয়ে পাখাটা চালিয়ে রাখে, ঘরটা অমনিই ঠান্ডা থাকে। আর তারপরে আবার রাতে শোবার সময় 11টার দিক করে চালানো হয়। এই যে রাতে রান্না বান্না করে নিয়েছি, আজকে বর চলে এসেছে, ওই জন্য একসাথেই খাওয়া দাওয়াটা হলো। এবার খেয়ে দিয়ে তো আমি প্রত্যেক দিনই এমনি বাসন মেজে রাখি, তো এই যে বাসনগুলো মাজছি, আর এক্সট্রা কিছু তো মাজতেই হয়। যেমন সকালবেলায় তো মশলা ডিপেগুলো কখনো কখনো খালি হলে পরিষ্কার করে নিই, কিন্তু এবার এই বেলনা চাকি বেলন পিঁড়েটা সকালের দিকে করি না, কারণ সকালে তো এমনি অনেক বাসন থাকে, ওই জন্য একটু রাতে ভিজিয়ে দিয়েছি, রুটিটা করে ভিজে গেছিলো। এবার এই যে মেজে নিচ্ছি, বাসনটা মেজে নেবো। এই বর এসে গেলে অনেকটা হেল্প হয়ে যায়, কারণ আমি বাসনটা মেজে শুধু ধুয়েই নিই, আর ও সমস্ত বাসনগুলো সব দিনই, আমি যখন থেকে বাড়িতে এসেছি ও কী করে আমার হাতে হাতে মোটামুটি বাড়িতে থাকলে কাজে হেল্প করে দেয়। এবার ওরও তো কাজ থাকে, ওই বার কী করবে, সময়টা তো থাকে না, কিন্তু থাকলে হেল্প করে। তো এবার আমি যতক্ষণ বাসন মাজছি, ও হচ্ছে কি বোতলে জল ভরা, ফিল্টারে জল ঢালা, আর যেহেতু ওপরে শুতে যাই জানলাগুলো বন্ধ করে দেওয়া, ছেলের বইগুলো গুছিয়ে রাখা, এই কাজগুলো সেরে নিচ্ছে। আর আমি বাসনটা এই যে মেজে ধুচ্ছি, এবার যেই ধোয়া হয়ে যাবে ও বাসনগুলো উপর করে দেবে, তাহলে কী হবে, আমি যে আবার 5-10 মিনিট লাগতো বাসনগুলো উপর করতে, সেইগুলো আমার সময়টা অনেক সেভ হয়ে যায়। তো এই বাসনগুলো ধুচ্ছি। একবার এসেছিলো, আমি বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তুমি একটু ঘরে যাও, যদিও এখানে পাখা চলছে, তবুও শুধু শুধু কেন দাঁড়িয়ে থাকবে, সারাদিন তো খেটে খুটে এসেছে। আমি বললাম তুমি একটুখানি বসো, আমার এখন একটু দেরি লাগবে, এই সবে মাজা হয়েছে, আর একটু ধুয়ে নিই, তারপর আসবে, এসে উপর করে দেবে, কারণ উপর করাটা তো মোটামুটি একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি সেই অনুপাতে ধুয়ে জোগাতেও পারবো না, বেকার দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য ঘরে গিয়ে বসে আছে, আমি এই যে মাজছি। এই যে এসে গেছে, বাসনটা নিয়ে নিয়ে উপর করছে, দেখছেন তো, সাইড দিয়ে নিয়ে নিচ্ছে এই যে বাসনগুলো। তো এইবার একটু আটা মাখা বেশি হয়েছে, ওটাকে ফ্রিজে রেখে দেবো টিফিনে করে, এই আর কি। আর আমি ততক্ষণ এবার কাজগুলো গুছিয়ে নিই, ওপরে চলে এসেছি সব জল টল ভরে শুতে। আর এই যে কয়েকটা বালিশের খেরো নতুন বালিশ করা হলো, একটা বালিশের খেরো ফেটে গেছিলো, চেঞ্জ করা হলো। এবার এই যে বর বলছে কি ঠিক আছে তুমি কি কাজ আছে করো, তা আমি একটু মাথা আঁচড়াই বা রাতে মুখে ক্রিম মাখি, এইসব করি, গাটা ধুয়ে নিই তো একটু রাতে সাবান মাখি। তো এই জন্য নিজেই বালিশের ওয়ারগুলো সব পড়াচ্ছে, অবশ্য ওই বেশি পড়ায়, কারণ আমার নখগুলোর না একটা কি সমস্যা আছে বলুন তো, একটু কিছুতে লাগলে আমি অবশ্য নখ হাতে রাখি না, কিন্তু কেন জানি না আমার একটুখানি যদি ছোটো নখও বাড়ে, এই যে বালিশের ওয়ার টোয়ার পড়াতে গেলে সব নখগুলো ভেঙে যায় একটু লাগলেই। তো বেশিরভাগ ওই জন্য বালিশের ওয়ারটা ওই পরিয়ে দেয়, বড়ি পরিয়ে দেয়। তো আজকেও পড়াচ্ছে, এই জন্য আমি এই যে বসে আছি। তো এই মাথার বালিশ একটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওটা মাথায় দিই না, ওটা ছেলে ওই পায়ে দিয়ে দেয়, নিচের থেকে আর পাশ বালিশগুলো আনি না, ওইটাও পায়ে দিয়ে দেয় আর কি। আর আমি এই যে প্রত্যেকটা বালিশে দেখছেন একটার ভিতরে আর একটা ওয়ার, কেন কি তাহলে তেলে তুলোগুলো না খারাপ হয় না, বা খেরোটাও খারাপ হয়ে যায় না, যেগুলো একটু পুরোনো হয় সেগুলো আমার ভিতরে পড়ানোই থাকে, আর তার উপর দিয়ে আরেকটা ভালো ওয়ার পরিয়ে দিই, এইরকম করে দুটো দুটো ওয়ার পড়াই। তো পড়াচ্ছে সব ওয়ারগুলো এরকম গুছিয়ে গুছিয়ে। তো আমি তাই বলছি কি যে আর যতই হোক বেটা ছেলে মানুষদের একটু এইসব কাজ করতে কি দেরি হয়, আমরা যেমন একটু তাড়াহুড়ো করে করে নিই,
আমি বলছি কি 5টা বালিশে ওয়ার পড়েছে যেন 5 ঘন্টা লেগে যাচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।